আসসালামু আলাইকুম। বিজ্ঞান অনুসন্ধানী বিজ্ঞানের উৎসুক শিক্ষার্থীরা একটু বোর্ডের দিকে ফলো করো। কি লেখা আছে? 9.2 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে একটি বস্তুকে নিক্ষেপ করা হলে এটি কত সময় পর ভূপৃষ্ঠে ল্যান্ড করবে, ফিরে আসবে? ফাইন। সো কোশ্চেনটি একটু ডিফারেন্ট ভাবে বলতে পারি। কিভাবে? যে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তুর বিচরণকাল কত হবে বা পরিভ্রমণকাল কত হবে, মানে কি কতক্ষণ শূন্য অবস্থান করবে, তাই না? কোশ্চেন যেভাবে দেখ একই আনসার, একই প্রসিডিওর মেনটেন করতে হবে। এটা জাস্ট একটা ট্রিক্স হ্যাক্স এর মাধ্যমে তুমি করে ফেলতে পারো। এটা অ্যাকচুয়ালি কোনো বানানো ট্রিক্স হ্যাক্স না, এটা অ্যাকচুয়ালি ফরম্যাট থেকে আসছে, ফর্মুলা থেকে আসছে। সূত্রটা কি? কোশ্চেন কি? কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে? সময় বের করতে হবে, টাইম। টি ইজ ইকাল টু, ডিরেক্টলি মাথায় রাখবা, টি ইজ ইকাল টু ইউ বাই জি। খেল খতম। 2 ইন্টু ইউ এর মান কত? 9.2 ডিভাইডেড বাই জি এর মান কত? 9.8। অ্যান্সার মেবি 1 পয়েন্ট কত কত যেন আসে। আচ্ছা, এটা আমার কাছে সলভ করা আছে, 1.887 আসবে। ওকে, সো এত কি সেকেন্ড, এত সেকেন্ড, এটা অ্যান্সার। ইজি গেম। বাট মাথায় রাখবা এটা কই থেকে আসছে, কোথা থেকে আসছে? এমসিকিউ তে ফাইন, এটা তুমি করতে পারছো এই ফরম্যাটে, অ্যান্সার জাস্টিফাই করতে পারছো। বাট এটা কোথা থেকে আসছে এটা আমাদের জানা প্রয়োজন। দেখো, কোন একটা বস্তুকে আমি এখান থেকে নিক্ষেপ করবো, বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার এই অবস্থানে ফিরে আসছে। বস্তুটা সর্বোচ্চ উচ্চতায়, এই উচ্চতায় উঠছে, তারপর কি আবার নিচের দিকে নেমে আসছে। বুঝছো? মনোযোগ, গভীর মনোযোগ। তাহলে বস্তুটাকে আদিবেগ কত বেগে নিক্ষেপ করা হয়েছিল যেন? 9.2 ms ইনভার্স 1, এত বেগে উপরের দিকে নিক্ষেপ করছে। এখন সর্বোচ্চ উচ্চতায় যে বলটা উঠছে, বস্তুটা উঠছে, সর্বোচ্চ উচ্চতায় উঠার পর আর উপরে উঠতেছে না, মানে কি? কোশ্চেনটা কেমন হলো? যে সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে তো আর উপরে উঠতে পারতেছে না, দ্যাট মিন্স সর্বোচ্চ অবস্থানে তার বেগের মান শূন্য। কি বলছি? সর্বোচ্চ অবস্থানে তার বেগের মান শূন্য, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর তার শেষ বেগের মানটা জিরো হয়ে যাবে। এটা ট্রু, এটা কারেক্ট, এটা তোমরা ইজিলি ক্যাচ করতে পারছো। এবার বেগের মান যদি জিরো হয়ে যায়, বস্তু তার উপরে উঠতে পারবে না, নর্মাল কথা। এবার কি নিচের দিকে নেমে আসবে, তাই তো? এবার নিচের দিকে নেমে আসবে। এবার উঠতে কতটুকু সময় লাগছে, নামতে কতটুকু সময় লাগছে, এটা কি আমরা ক্যালকুলেট করতে পারি? ক্যালকুলেশন করতে পারি। কেমনে করতে পারি? একটু ফলো করো। আমরা নরমালি ফর্মুলাটা জানি, ভি ইজ ইকাল টু ইউ মাইনাস জিটি। এটা কার জন্য? নিক্ষিপ্ত বস্তুর জন্য। মাইনাস জি, জি মানে অভিকর্ষ ত্বরণ, উপরের দিকে নিক্ষেপ করছে, দ্যাটস ওয়াই মাইনাস। ফাইন। সো আমার টার্গেট হচ্ছে টি এর মানটা বাম পাশে নিয়ে আসবো। আচ্ছা, জিটিটাকে আমি যদি কান ধরে বাম পাশে নিয়ে আসতে পারি, মাইনাসটা প্লাস হয়ে গেছে। ইউ এর জায়গায় ইউ আছে, ভি এর জায়গায় মাইনাস ভি। ক্লিয়ার তো? প্লাস ভি, রাইট সাইডে মাইনাস ভি। ওকে, সো টি এর জায়গায় টি থাকলো, বুঝো? এবার আসো, সবকিছু ঠিকঠাক লিখছি? জিটি, জিটি, হ্যাঁ। ইউ এর জায়গায় ইউ থাকলো, ভি এর জায়গায় ভি। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে টি ইজ ইকাল টু, তাকাও, ইউ মাইনাস ভি। ভি এর মান কত? তুমি তো আগেই বলছো ভি এর মান শূন্য। ভি এর মান শূন্য বসাও, জি কি ডিভাইডেড হয়ে যাবে। এখন ইউ মাইনাস জিরো বলতে কি? তুমি অবশ্যই ইউ বসাইতে পারো, অর্থাৎ টি ইজ ইকাল টু ইউ বাই জি। এটা কার জন্য? বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগছে। এখন মাথায় রাখবা সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগছে, টি ইজ ইকাল টু ইউ বাই জি, এত সময় লাগছে। তো নামার সময় সেম একই টাইম লাগবে। সোজা বাংলায় এই টি এর মানটাও সেম হবে। কত হবে? ইউ বাই জি হবে। কি বলছি? উঠতে সময় লাগছে তোমার, টি এর মানটা কত বসাইছো? ইউ বাই জি। আবার এই টি এর জন্য আমি কি বলছি? ইউ বাই জি। একই সময় নিয়ে নিচের দিকে নামবে। তাহলে উঠতে আর নামতে কত সময় লাগছে? আমি যদি এখানে একটু কাজটা করি, একটু আমার দিকে তাকাও। উঠতে ধরলাম টি সময় লাগছে, নামতে আরেকটা টি সময় লাগছে। সো টি এর মান কত? টি এর মান কত? ইউ বাই জি। বুঝছো? আমি সরবো, ভালোভাবে দেখো। টি এর মান কত? ইউ বাই জি। আবার টি এর প্লেসে কি হবে? আরেকটা ইউ বাই জি। ভালো কথা, এখন টি টি মিলা 2টি লিখতে পারো, তাই না? আচ্ছা ফাইন, 2টি লিখতে পারি, লিখলাম 2টি, নো প্রবলেম। জি এর জায়গায় আমি কি করব? ভগ্নাংশের যোগ করব। জি এর জায়গায় জি, লসাগু থেকে গেল। এবার কি ইউ প্লাস ইউ হবে উপরে, তাই না? জানো তোমরা। তাহলে 2টি এর প্লেসে আমি জাস্ট একটা ক্যাপিটাল টি ইউজ করলাম। কেন? আপার কেস কেন ইউজ করছি? অর্থাৎ জাস্ট একটা মোট সময়, পরিভ্রমণকাল, বিচরণকাল, দ্যাট মিন্স কতক্ষণ শূন্য অবস্থান করবে 2টি এর এগেইনস্টে আমি টি ব্যবহার করেছি। তাহলে ইউ কয়টা হয়েছে উপরে? 2u ডিভাইডেড বাই জি। তাহলে এই ফর্মুলাটাই তো অ্যাকচুয়ালি আমি প্রথমে ইউজ করলাম, যেটা বলছি সরাসরি মাথায় রাখবা। ফাইন। তাহলে বস্তুটি কত সময় শূন্য অবস্থান করবে, এত বেগে নিক্ষেপ করলে কতক্ষণ পর মাটিতে পড়বে, এই টাইপের যে কোনো কোশ্চেন থাকুক, টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। ফাইন। এখন কোশ্চেন যদি ঘুরাই বলতো যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। শুধু এটা, মানে উঠতে কত সময় লাগবে ইউ বাই জি, আবার নামতে কত সময় লাগবে ইউ বাই জি। তাহলে উঠতে এবং নামতে মোট সময় লাগবে 2u বাই জি, যেটা এখানে আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি প্লাস করে। ফাইন। তো আশা করি বুঝতে পেরেছো। সো এই টাইপের বিভিন্ন ট্রিক্স, টেকনিক্স, হ্যাকস শিখতে আমাদের সাথে থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।